রান্নাঘরের অনেক কঠিন কাজকেই আমরা সহজেই গৃহিণীরা সহজ করে নিতে পারি। আর এই কঠিন কাজগুলোকে কিভাবে সহজ করে নেবেন তার জন্য থাকবে অসংখ্য টিপস। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে, অনেক কঠিন কাজগুলোকে সহজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলে এলাম আপনাদের মাঝে 15টি কিচেন টিপস নিয়ে। আমার প্রথম টিপস, অনেক সময় আমরা ভাত রান্না করার সময় ভাতের হাঁড়িতে পোড়া লেগে যায়, আর এই পোড়া ভাত কিন্তু একটুও মুখে তোলা যায় না। তাই পোড়া ভাবটা কিভাবে দূর করবেন? কিছুটা পেঁয়াজ এভাবে ভাতের মাঝে দিয়ে দেবেন, রেখে দেবেন 10 মিনিট। 10 মিনিট পর পেঁয়াজটাকে তুলে নেবেন, দেখবেন ভাতের মধ্যে কিন্তু পোড়া গন্ধটা একটুও নেই। এখন কিন্তু এই ভাতটা খেতে পারবেন। আশা করি আমার এই সহজ টিপস আপনাদের ভালো লেগেছে। এখন থেকে ভাত কিন্তু আর নষ্ট হবে না। আমরা আটা বা ময়দা একসাথে নিয়ে আসি, অনেক সময় এই আটা বা ময়দাতে কিন্তু পোকা ধরে যায়। খুবই সহজেই এই পোকার হাত থেকে আপনাদের আটা ময়দাকে কিন্তু মুক্ত রাখতে পারেন। দিয়ে দেবেন 2টো তেজপাতা। এই তেজপাতা দেওয়ার ফলে প্রায় মাস খানিক থাকলেও কিন্তু আপনার এই আটা ময়দাতে কখনোই পোকা ধরবে না। আশা করি এই সহজ টিপসটি ভালো লেগেছে। পরের টিপস, অনেক সময় আলুকে খোসা ছাড়িয়ে রাখলে কালো হয়ে যায়, তাই কিভাবে রাখতে পারবেন সেটা জেনে নিন। আলুটার খোসা ছাড়িয়ে এভাবে কেটে একেবারে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে কিন্তু আলুর রং একটুও কালচে হবে না। আমি রেখে আপনাদের পরদিন বের করে দেখাচ্ছি। এই আলুটা কিন্তু নর্মাল ফ্রিজেই রাখবো, আর যখন ভেজাবেন তখন ঠান্ডা পানি দিয়ে দেবেন। পরদিন আলুটা দেখেন একেবারে কালারটা কিন্তু ওরকমই আছে। রান্নাঘরে কাজ করতে করতে কিন্তু অনেক সময় এই ছুরিগুলোর ধার নষ্ট হয়ে যায়, তাই খুবই সহজে কিন্তু এই ছুরিগুলো ঘরেই আপনি নিজেই ধারালো করে নিতে পারেন। এভাবে দুধের একটা মগকে এভাবে উল্টো করে ছুরিটাকে এভাবে ঘষে নেবেন। প্রায় 8-10 বার ঘষে নিলেই দেখবেন ছুরিটা কিন্তু অনেকটাই ধার হয়েছে। আচ্ছা, যখন দেখবেন একেবারে থ্যাতলানো মানে ধার হচ্ছেই না, তখন কি করবেন? তখন এই মগের মধ্যে দিয়ে দেবেন কিছুটা নুন, তারপরে এভাবে আবারও ঘষে নেবেন। এই নুন দেওয়ার কারণে কিন্তু অনেক ধার ছাড়া ছুরিও কিন্তু ধার হয়ে যাবে। আমি একে একে কিন্তু আমার কিচেনের ছুরিগুলো ধার করে নিয়েছি। এভাবে আপনারাও খুব সহজে করে নিতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু সবাই এরকম কাঠের খুন্তিগুলো ব্যবহার করে থাকি। এগুলোকে যদি একটু সংরক্ষণ ভালো করে করা যায়, অনেক দিন কিন্তু এগুলো ভালো থাকে। তাই এই খুন্তিগুলো যখনই ধুয়ে নেবেন, তারপরে একটু কিচেন টাওয়ালে বা কিচেন টিস্যুতে তেল দিয়ে দেবেন। একটু রেগুলার তেল অথবা সরিষার তেল দিয়ে খুব ভালো করে একটু খুন্তিগুলোকে ঘষে নেবেন। এতে কিন্তু এগুলো অনেক ভালো থাকে, দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। দেখতেও একেবারে চকচকে মসৃণ থাকে। আশা করি আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের এই কাঠের খুন্তিগুলো এখন থেকে এমন চকচকে থাকবে। আচ্ছা, আমরা অনেক সময় অনেক কিছুই বড় কন্টেনারে আনি, সেটা কিন্তু প্রতিদিনই অনেকটুকু লাগে না, 1 চামচ বা 2 চামচ ব্যবহার করি। সেক্ষেত্রে কি করি, প্রতিদিন আমরা ফ্রিজ থেকে বের করে একটু একটু করে ব্যবহার করি, আবার ফ্রিজে রাখি। তো আমাদের কিন্তু এতগুলো একসাথে লাগে না। এভাবে প্রতিদিন ফ্রিজ থেকে বের করে আনা আবার ফ্রিজের ভিতরে রাখা, এগুলো বাকি থাকা অনেকটাই কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যায়। তাই কি করবেন জেনে নিন। যেমন ঘরে ঘি সবাই বড় কৌটায় আনেন, কিন্তু এই ঘি প্রতিদিনই কিন্তু 1 চামচ বা 2 চামচ লাগে। তাই বড় কৌটা থেকে ছোট একটা কৌটাতে সামান্য পরিমাণ ঢেলে রাখবেন। এই ছোট কৌটার ঘিটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আর এই বাকি থাকা বড় কৌটাটা
ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন এই কৌটাটা শেষ হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে আবারও বের করে ওই ছোট কৌটায় ঢেলে নেবেন। এভাবে যদি সংরক্ষণ করে ঘিটা ব্যবহার করেন দীর্ঘদিন অর্থাৎ শেষ পর্যন্ত আপনার ঘিটা কিন্তু দারুণ ফ্লেভার থাকবে। তাই আশা করি এভাবেই কিন্তু সংসারটাকে গুছিয়ে নেবেন। পরের টিপসে চলে যাচ্ছি। আমরা অনেকেই ফ্রোজেন পরোটা খাই, কিন্তু অনেকেই বলেন ফ্রোজেন পরোটা বাইরেরটা অনেক টেস্ট হয়, কিন্তু ঘরে করলে তেমনটা হয় না। তো বাইরের ফ্রোজেন পরোটা কিভাবে এতটা টেস্ট হয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার সাথে নুন দিয়ে দেবেন পরিমাণ মতো, দিয়ে দেবেন চিনি 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, রেগুলার তেল দিয়ে দেবেন প্রায় 3 টেবিল চামচ, সাথে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি। ময়দার পরিমাণ বুঝে কম বেশি আপনারা দিয়ে নেবেন। প্রথমে শুকনোটাকে খুব ভালো করে এই উপকরণের সাথে মিশিয়ে নেবেন। এই মেশানোটা যদি ভালো হয় আপনার পরোটা কিন্তু খুবই টেস্ট হয়, একেবারে বাইরের ফ্রোজেন পরোটার মতো। এখন দিয়ে দেবেন কুসুম গরম করা পানি। এই কুসুম গরম করা পানির ডোটা কিন্তু একেবারে সফট হয় আর পরোটাগুলো খুবই ক্রিস্পি হয়, তাই কুসুম গরম পানি দিয়ে দেবেন। ডো তৈরি করার পর সামান্য একটু তেল ডোয়ের গায়ে লাগিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এতে পরোটা খুবই ভালো হবে। একটা একটা করে পরোটার লেচি কেটে আমি তেল ভরে নিয়েছি। এই পরোটাটা কিভাবে ফ্রোজেন করবেন জেনে নিন। বেলার কোনোই প্রয়োজন নেই, এই লেচিগুলো একটা ট্রেতে সাজিয়ে নেবেন। তারপরে এটাকে ঢেকে নেবেন। যেহেতু আমার এই ট্রেতে ঢাকা নেই তাই আমি একটা র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা কিন্তু ডিপ ফ্রিজে কোনো জিনিসই খোলা রাখবো না, কারণ ওখানে কিন্তু আমাদের মাছ মাংস অনেক কিছুই থাকে। তাই চেষ্টা করবেন যে কোনো জিনিস ঢেকে রাখতে। এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব, শক্ত হওয়ার পর বের করব। তারপরে একটা একটা করে কন্টেনারে ভরে রেখে দেব। এটা কিন্তু 1 মাস জুড়ে খেতে পারবেন। ভাজার পরে মনে হবে বাইরের ফ্রোজেন পরোটা খাচ্ছেন। আমরা সকালে নাস্তায় অনেকে বাটার খেয়ে থাকি, তো আমরা কি করি, প্রতিদিন ফ্রিজ থেকে বাটার বের করি আর একটু একটু করে খাই, আবার ফ্রিজে রাখি। এভাবে কিন্তু সম্পূর্ণ বক্সটা খাওয়া যায় না, শেষের অংশটা নষ্ট বা গন্ধ হয়ে যায়। তাই কি করবেন, প্রথমেই কিন্তু বাটারটা খোলার সাথে সাথে কিছুটা পরিমাণ একটা অন্য কন্টেনারে রেখে দেবেন, আর বাকি যে থাকবে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এই ছোট অংশটা প্রতিদিন আমরা বের করব নর্মাল ফ্রিজ থেকে, আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ছোট বাটারটা শেষ হয়ে যাবে তখন আবার একইভাবে কেটে কিছুটা রাখবো। এইভাবে কিন্তু আপনার বাটারটা অপচয় হচ্ছে না, একদম শেষ পর্যন্ত বাটারটা খেতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপস, ধনেপাতা। বর্ষাকালে কিন্তু এই ধনেপাতার প্রচুর দাম বেড়ে যায়, কিন্তু সহজে পচেও যায়। তো কি করবেন, ফ্রিজ ছাড়াও কিন্তু এই ধনেপাতাটা প্রায় 3-4 দিন রেখে খেতে পারবেন। এই যে ধনেপাতার গোড়াগুলো আছে পানিতে ভিজিয়ে রেখে দেবেন, যখন খুশি তখন একটু একটু করে নিয়ে রান্না করতে পারবেন। আশা করি এই টিপসটিও ভালো লেগেছে। টমেটো। এখন কিন্তু বাজারে টমেটো অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। এই টমেটো আমরা 20 টাকা কিলো খেয়েছি, আজকে এই টমেটোই এনেছে 270 টাকা। তো আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে এগুলোকে ভালো করে সংরক্ষণ না করি তাহলে কিন্তু আমাদের টাকা নষ্ট হবে, অপচয় বেড়ে যাবে। তাই আমরা কি করব, এটা যেন প্রায় সপ্তাহখানেক নর্মাল ফ্রিজে রেখে আমরা খেতে পারি, তাই মুখটার কাছে কিছুটা করে কস্টেপ দিয়ে দেব। এভাবে কস্টেপ দিয়ে নর্মাল ফ্রিজে অন্তত 15-20 দিন কিন্তু এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন কম থাকে তখন কিন্তু আলাদা কথা, আমরা তখন 10 কেজি 5 কেজি করে আনি। এভাবে ফ্রোজেন করার কোনো প্রয়োজন নেই, তখন সরাসরি ডিপ ফ্রিজে ফ্রোজেন করি। যেহেতু এখন অনেক দাম, আমরা এভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে প্রায় 15 দিন খেতে পারবো। আশা করি অপচয়ের হাত থেকে বাঁচিয়ে দিলাম। পেঁয়াজ।
পেঁয়াজও কিন্তু এখন অনেক দাম, তাই পেঁয়াজ আনার সাথে সাথেই কিন্তু পলি ব্যাগে রাখবেন না, এতে সহজেই কিন্তু পেঁয়াজে পচন ধরে যায়। তাই কি করবেন, বড় বড় ট্রেতে করে ঢেলে ছড়িয়ে রাখবেন। যদি ছড়িয়ে রাখার সম্ভব না হয় তাহলে এভাবে জালি বলের মধ্যে রেখে দেবেন। এভাবে রেখে দিলে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকে। পেঁয়াজগুলো একটু বুদ্ধি করে বেছে বেছে খাবেন। যখন একটু নরম নরম পেঁয়াজ থাকবে সেই পেঁয়াজগুলো আগে খেয়ে নেবেন, আর বড় বড় পেঁয়াজগুলো পরে খাবেন। ভাত ভাত হয় না এমন ঘর বাঙালিদের নেই, তাই এই ভাতটা যদি একটু সুন্দর করে রান্না হয় আপনি কিন্তু হয়ে উঠবেন একেবারে গুণবতী বউ। ভাত রান্না করার সময় চালটাকে ভিজিয়ে রাখবেন। এই চাল ভেজার কারণে কিন্তু অনেকটাই উপকার হচ্ছে। প্রথম উপকার, চালে যে কেমিক্যাল দেওয়া হয় সেটা কিন্তু ভিজিয়ে রাখার ফলে চলে যায়। পানিটার সাথে ঘোলা ঘোলা পানির সাথে কেমিক্যালগুলো দূর হয়ে যায়, আর ভিজিয়ে রাখার ফলে ভাতটা অনেক দ্রুত হয়ে যায়, খুব সুন্দর লম্বা লম্বা হয়ে যায়। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।